নমস্কার। পঞ্চায়েত অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে ট্যাক্স দেওয়ার দিন শেষ। এখন বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে মাত্র কয়েক মিনিটেই দিতে পারবেন আপনার পঞ্চায়েত হাউস ট্যাক্স। আজকের ভিডিওতে আমি দেখাবো পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম থেকেও কিভাবে সহজে অনলাইনে ট্যাক্স জমা করবেন, ধাপে ধাপে একদম লাইভ ডেমো সহ। এই ভিডিওটি যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে SKH টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ দেবেন পঞ্চায়েত ট্যাক্স এটি লিখে। এরপরে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স হোম এখানে ক্লিক করবেন। ওকে, এরপরে এরকম একটা উইন্ডো খুলে যাবে। তারপরে যে অ্যাসেস নাম্বার আছে, এই অ্যাসেস নাম্বার বা মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ট্যাক্সটি পেমেন্ট করতে পারেন। অনলাইনে ট্যাক্সটি প্রথমবার নেওয়া হচ্ছে, তাই অ্যাসেস নাম্বারটি হয়তো আপনি পাবেন না, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেও নামটি আসবে না। তো অ্যাসেস নম্বরটি কিরকম দেখতে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এরকম ভাবে অ্যাসেস নম্বরগুলো হয়। তো প্রথমত আপনি অ্যাসেস নম্বর হয়তো জানবেন না, নিচে অর লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে এসে ডিস্ট্রিক্ট নাম দিয়ে সার্চ করতে পারেন। এই যে এখানে ডিস্ট্রিক্ট নাম, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে ব্লকটা আপনাদের সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের ব্লক, ঠিক আছে। তারপর পঞ্চায়েত, নিজের পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে নাম, এখানে শুধু নামটা লিখলেই হবে, গার্জেন নাম লেখার দরকার নেই। কারণ আগে সমস্ত ট্যাক্স বাংলাতে লেখা হতো, ট্যাক্স কাটার সময় রসিদে বাংলায় লেখা হতো। তাই যখন অনলাইনে নামগুলো সব এন্ট্রি করানো হয়েছে, যে বেশিরভাগ নাম কিন্তু ভুল এন্ট্রি করা আছে। তাই আপনাদের সঠিক নাম হয়তো এন্ট্রি করলে আপনি নামটি খুঁজে পাবেন না। তাই আপনাদের যে নাম, সেই নামের হয়তো 2-3টি অক্ষর লিখবেন, বা নামের সারনেম দিয়ে সার্চ করবেন। এরকম ভাবে সম্পূর্ণ অক্ষর লিখবেন না, তাহলে কিন্তু আসবে না। যাদের নাম আসবে না তারা পঞ্চায়েত অফিসে গিয়ে নামটি কি নাম লেখা আছে সেই নামটি দেখে আসবেন, এবং সেই নামটি এসে এখানে সার্চ করবেন, তাহলে নামটি চলে আসবে। আর নাম যদি ভুল থাকে তাহলে কিন্তু অনলাইনে এখানে ঠিক করার কোনো অপশন নেই। আপনাকে পঞ্চায়েত অফিসে একটা দরখাস্ত লিখে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। তাহলে ওখান থেকে যে পঞ্চায়েত কর্মী আছেন তেনারা এটা ঠিক করে দেবেন, যে বর্তমান ভুল নামটি কারেকশন করে সঠিক করে দেবে। কিন্তু বেশিরভাগ নামই এখানে 90% উপর নাম সব ভুল নাম আসছে। হয়তো বাবার নিজের নাম ঠিক আছে, বাবার নামের ক্ষেত্রে ভুল আসছে, বা বাবার নাম দেওয়াই নেই, এরকম বিভিন্ন রকম ভুল আসছে। তাই নামের সম্পূর্ণ নামটি না লিখে নামের প্রথম অক্ষরটি লিখে এরকম ভাবে সার্চ প্রপার্টি এখানে ক্লিক করবেন। প্রথম 2-3টে অক্ষর লিখবেন, তাহলে কি হবে, সমস্ত যে ওই নামে যতটা থাকবে সমস্ত নামই দেখাবে। যেটি আপনার নাম, যেটি আপনার বাবার নাম মিলে যাবে, সেই সোজা করে যে অ্যাকশন আছে অ্যাকশনে গিয়ে ক্লিক করবেন। যে নামটি মিলে যাবে সেই নামটিতেই আপনারা ট্যাক্সটি পেমেন্ট করবেন আর কি। এটা একটা ট্যাক্স দেওয়ার সহজ উপায়। এরকম যে নামটি মিলে যাবে এরকম ভাবে দেখে নেবেন, তার পাশে যে অ্যাকশন লেখা আছে এই যে এখানে, এই যে এইগুলোতে ক্লিক করবেন। ওকে, এরপর মোবাইল নম্বরটি এন্টার করবেন, ঠিক আছে। তারপর লগইন নাও এখানে ক্লিক করে দেবেন। তার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে লিখে ভেরিফাই করে দেবেন। এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। আপনার ডিস্ট্রিক্ট নামটি এখান থেকে লিখে নেবেন, ঠিক আছে। তারপর যেটি আপনার ব্লক, সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পঞ্চায়েতটি এখান থেকে লিখে নেবেন। ওকে, তারপর আপনার ফার্স্ট নেমটি এখানে লিখবেন। তারপরে লাস্ট নেম যদি থাকে তারপরে লাস্ট নেমটা এখানে লিখবেন। এরপর ইমেল আইডিটা নিচে লিখবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর মোবাইলে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। তারপর ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে দেবেন। এরপর উপরে সমস্ত ডিটেলস দেওয়াই থাকবে, লেখার দরকার নেই, শুধুমাত্র মোবাইল নাম্বারটা এন্টার করে নিচের দিকে চলে আসবেন। এরপরে অনেকের যেগুলো যাদের আপডেট নেই, যে মৌজা নম্বর, খতিয়ান নম্বর বা প্লট নম্বর, এগুলো লিখতে হবে। WBSCDSL কনজিউমার নম্বর, এখানে কারেন্টের বিলের যে কনজিউমার নাম্বারটি হয় সেই কনজিউমার নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর নিচে যে আপডেট ডিটেলস এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপর মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা লিখে দেবেন। তারপর ভেরিফাই নাও এখানে ক্লিক করে দেবেন। এরপরে নিচের দিকে এসে এই যে এখানে টিক বক্সগুলো সব টিক বক্স করে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে পে নাও এখানে ক্লিক করে দেবেন। এই প্রসিড টু পে ক্লিক করে দেবেন। এরপর এখানে অনেক মেথড পেমেন্ট, ঠিক আছে। ইউপিআই আইডি থেকে করতে পারেন, ক্রেডিট কার্ড থেকে করতে পারেন, ওয়ালেট থেকে করতে পারেন, বা নেট ব্যাংকিং থেকে করতে পারেন। যার যেটি থেকে করলে সুবিধা হবে সে সেটি থেকে পেমেন্টটি করতে পারেন। আমি এই উপরের যে কিউআর কোড আছে এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করব। ফোনপে থেকে যেরকম ভাবে পেমেন্ট করেন সেরকম ভাবে পেমেন্টটি করে দেবেন, ঠিক আছে। তারপর একটু ওয়েট করবেন, এটা রিডাইরেক্ট হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল, সম্পূর্ণভাবে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, তারপর উপরে যে ডাউনলোড আছে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন।
এই যে ট্যাক্সের রসিদ, এটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।